স্পিকার বলছেন। Honorable Speaker, sir, I beg to introduce the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024, Bill number 14 of 2024. Sir, Bill number 14 of 2024, which has been circulated today, is in cancellation of the Bill number 13 of 2024, which had been circulated yesterday. Actually, the bill number 13, certain errors, mostly typographical in nature, had been noticed. Therefore, the bill which has been circulated today would be taken up for discussion today. শুভেন্দু, আপনি যে অ্যামেন্ডমেন্টগুলো দিয়েছেন আমরা রেগুলারাইজ করে দিয়েছি। আমি রুলগুলো, যেহেতু রুলের ক্রোনোলজিটা একটু চেঞ্জ করে গেছে, আমি আপনার সবকটাই অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করব। ক্রোনোলজিটা চেঞ্জ করে গেছে, আপনার রুলের ক্রোনোলজি নাম্বারটা আমি সবই আছে, সব আপনাকে আমি দিচ্ছি, কপি আপনি দেখে নেবেন। এভরিথিং ইজ দেয়ার, শুধু ক্রোনোলজিটা একটু চেঞ্জ করে গেছে। ঠিক আছে, হ্যাঁ ও যখন আলোচনা হবে বলবেন। নাও অনারেবল মিনিস্টার, ডিপার্টমেন্ট অফ জুডিশিয়াল, প্লিজ বলার যখন বলবেন আপনি। এগুলো দিস দিন এগুলো যাবে না কিছু, যেটা আমি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি টু রিড দ্য টাইটেল অফ দ্য বিল। A bill to amend the Bharatiya Nyaya Samhita 2023, the Bharatiya Nagarik Suraksha Samhita 2023, and the Protection of Children from Sexual Offences Act 2012 in their application to the state of West Bengal to enhance punishment and to constitute the framework for inter alia expeditious investigation and trial of the heinous act of violence against women and children. Honorable Minister, Department of Judicial, may I now move the motion for consideration of the bill. Sir, I beg to move that the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the Assembly be passed. Sir, I beg to move that the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 be taken for consideration. ঠিক আছে। নাও শ্রীমতী শিখা চ্যাটার্জি। মাননীয় স্পিকার সাহেব, আমাকে এই বিলটা সম্পর্কে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে যে বিল এখানে আনা হয়েছে, দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024, তো এই বিল আনা হয়েছে, আমরা সবাই খুশি। আমরা প্রত্যেকেই চাই যে যারা দোষ করেছে তাদের শাস্তি হোক। শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে দোষীদের শাস্তি হোক। তো এই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা কথাও আছে, সেই কথাগুলো বলতে চাই। আমাদের যে ন্যায় সংহিতা যে বিল এখানে আনা হয়েছিল এই মহতী সদনে, এবং সেই বিলটা সম্পর্কে তখন আলোচনা হয়েছিল, এবং আলোচনা হওয়ার সময়ও বলা হয়েছিল যে এখানে এই বিলটায় কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং ওই বিলটাকে এই মুহূর্তে এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। তার কারণ মানুষকে সুযোগ দিতে হবে, মানুষের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তো ন্যায় সংহিতা যেটা ছিল সেটা কিন্তু ওই সময় কিন্তু ন্যায় সংহিতার যখন বিল ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু সকল বড় বড় জায়গায় সমস্ত রাজ্যকে বলা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সেই সময় কোনো রকম গা করেনি যে ন্যায় সংহিতা বিলটা সম্পর্কে তাদের কোনো মতবাদ দিল্লিতে পাঠানো বা পাঠানো নয়, সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু উচ্চবাচ্য করেননি। তাই যাই হোক, পশ্চিমবঙ্গের যে আইন, সারা ভারতবর্ষের যে আইন আছে
সেই আইনে কিন্তু দণ্ড দেবার মতো ব্যবস্থা কিন্তু আছে, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি সেরকমভাবে কোনোভাবে গা করেননি এবং কোনো কাজ সেইভাবে করেননি। আমরা দেখেছি, দেখুন কামদুনির কাণ্ড হয়ে গেছে, আমরা দেখেছি হাঁসখালি, আমরা দেখেছি আপনার মালদা, কোচবিহার, মাটিগাড়া, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং সমস্ত জেলাগুলোতে একের পর এক নারকীয় ধর্ষণ কাণ্ড এবং বাচ্চাদের যেভাবে ধর্ষণ কাণ্ড হয়েছে তার উপরে কোনো ব্যবস্থা নেই। সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে প্রমাণ পাওয়া সত্ত্বেও। সেই জায়গায় প্রমাণ থাকা সত্ত্বেও কোচবিহারের কথা বলি, বিশেষ করে কোচবিহার জেলায় এক আদিবাসী মহিলাকে এমনভাবে তার দেহে রড ঢুকিয়ে দেওয়া হলো আপনারা জানেন, এবং সেই রড পাওয়া গেল, মানুষ পাওয়া গেল, অথচ তার কোনো পানিশমেন্ট হলো না। আমরা কামদুনির ক্ষেত্রেও দেখলাম একই রকম অবস্থা, বেল পেয়ে বেরিয়ে চলে গেল, কোনো রকম কোনো চিন্তা ভাবনা হলো না। গত পরশুদিন আমার বিধানসভায় রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে ঘোড়ামোড় বলে একটা জায়গায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা হলো। হাওড়াতে একটা ধর্ষণ হলো, সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা সরকার নেয়নি, অথচ সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া আছে। আমি আমাদের আপনার আরজিকর হসপিটালের কথাই বলি। হসপিটালের কথা একটু বিশেষভাবে বলতে হয়, কেন ল সম্পর্কে আমি অত ওয়াকিবহাল নই, আমি আপনাদের লগুলো ধরে বলতে পারবো না। তবে যতটুকু বলবো যে আমাদের আরজিকর কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন তিনি কিন্তু আপনার ছাত্রীর বাড়িতে, সেই মেডিকেল কলেজের ডাক্তারের বাড়িতে কিন্তু একাধিকবার টেলিফোন করেছেন, একাধিকবার এক এক রকম টেলিফোন করা হয়েছে। তো এটা তো একরকম মিথ্যা বলতে পারেন, মিথ্যা সাক্ষী। এই মিথ্যা সাক্ষীর জন্য তো ব্যবস্থা রয়েছে, ভারতীয় আইনবিধি রয়েছে, সেখানে তো 194 ধারাকে তো অবশ্যই সরকার প্রয়োগ করতে পারতেন বলে আমি মনে করি। এবং তার পরবর্তীতে তাকে যে মেরে ফেলা হলো এবং কতজন মিলে তাকে ধরে মেরে ফেলা হলো, তাকে শারীরিক অত্যাচার করা হলো, করার পর তাকে নিয়ে গিয়ে বাবা মাকে না